আল্লাহর ফরফর মাধ্যম হইতে মা বাপ পিতা মাতার অনেক ত্যাগ তিতিক্ষা কষ্টের বিনিময়ে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতুনের মধ্যে সর্বপ্রথম হইয়া আল্লাহর হকর কথা। 2 নম্বরত আল্লাহর হকর ফরফর হদ মা বাবার প্রতি ভালো আচরণ করন, মা বাবার প্রতি ইহসান করন। কিয়া যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ আগমন করি বললাই বাস্তব মাধ্যম যদিও বা আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম হইতে মা বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও আমার হাবিব, আমার বন্ধু, অনর উম্মতলের হাসে এই মেসেজ, এই বার্তা পৌঁছাই দেন যে অনর রবে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আল্লাহ গ্রহণ করে ফেলাইয়ে। কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর হনুকের গোলামি দাসত্ব করা যেত না। ইবাদত গোলামি কেবলমাত্র করা যাবে দেখা আল্লাহ। আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে সমস্ত নবী রসুলের দাওয়াতর প্রথম পাঠ আছিল দিয়ান উবুদুল্লাহ, বেকুন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যোগী, আল্লাহর এক হিসাবে স্বীকার করি, এক হিসাবে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদতের মধ্যে বেকুন মগ্ন যোগী। যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ আছে দিয়া কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ফিস্টের পর ফিস্টা ইন বিভিন্ন নবীর কাহিনী ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করি। এত এক নম্বর হইয়ে সমস্ত নবী রসুল বেকুন নিজ নিজ গোত্রর হাসে যাইরে প্রথম দাওয়াত দিয়ে দেয় আল্লাহর একত্ববাদর তৌহিদের দাওয়াত। এটা কোরআন শরীফের বিষয়বস্তু ও তৌহিদ, কিন্তু তৌহিদ মানতে গেলে আরো কঠিন জিনিস মানা করে। তৌহিদ আর হাসে পৌঁছে দেয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হিসাবে রিসালাত মানা করেন। এই তৌহিদ এবং রিসালাতরে যারা মানিব ইতার আল্লাহ জান্নাতের ওয়াদা করি, যারা না মানিব ইতার আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখে ওয়াঈদ। ইন বেগিনের হেডকোয়ার্টার মেইন প্রধান কেন্দ্র হইতে তৌহিদ। ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ, ইবাদতের মেইন হইতে একত্ববাদ। উগ্র মানুষ যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস না করি, হাজার রাকাত নামাজ পড়ি, হাজার হাজার কোটি কোটি টিয়া আল্লাহর রাস্তায় দান করি, হাজার হাজার রোজা থেকে যত ইবাদত করিব করো, ইবা যদি তৌহিদে বিশ্বাসী নয়, আল্লাহর একত্ববাদে যদি বিশ্বাসী নয় দেয়, এবার ইবাদতিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইত না। এটা আল্লাহ সর্বপ্রথম আয়াতের মধ্যে হদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর হনুকের ইবাদত করা যেত না। ইবাদতের মানে কি? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে মুজাহারিদ ইবাদতের মানে করে দে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। সংক্ষেপ হয়ে দে
এবাদত হয় যে বন্দা আল্লাহর সামনে নতই জন গই ইয়ানোর নাম এবাদত। এই যে আরা নামাজ শরীর নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিসের শিক্ষা ইয়ে নিয়ে বন্দা ছোড়ো আল্লাহ বড়। বন্দা কিছু না জানে, সব কিছু জানে তখন আল্লাহ। বন্দা ঈদে আল্লাহর হাসে সিলিন্ডার গরম ইয়ে নিয়ে এবাদত। এটা মসজিদত আইনত্তর আগদি ঠান্ডা না নিয়ত বাঁধে যায় এটা সিলিন্ডার আর তুলিয়ে আল্লাহর হাসে সিলিন্ডার করলেন। যারা আল্লাহর হাসে সিলিন্ডার করে তাম পৃথিবী তারার হাসে সিলিন্ডার করে। আর যারা আল্লাহর হাসে সিলিন্ডার ন করে সকল ক্ষমতার মালিক জনগণ মনে করে আল্লাহ হয়তো সময়ের ব্যবধানে তুই যে আর হাসে জিন্দগি সিলিন্ডার ন করস ফাইকসারা হতুন আবাবিল ফাকসারা আবাবিল ফাকির সামনে তোর সিলিন্ডার করে ইরে দেশত্তম বাগিয়ে দিবি খেলা হইতা আল্লাহর। এটা শুনি জ্ঞান ন বন্দা জীবাই আল্লাহর দাসত্ব করিব তাম পৃথিবী বন্দাইবার দাসত্ব করিব। বন্দা জীবাই আল্লাহর সামনে সিলিন্ডার করিব তাম পৃথিবী বন্দাইবার সামনে সিলিন্ডার করিব। ইয়ান এই আল্লাহর আইন, ইয়ান আল্লাহর নিয়ম। এটা ইবাদতের মানি দিয়ে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। বন্দা কিছু না জানে হালিয়া কি করিবে নিয়ে না জানান না হালিয়া বাদ দন না এখন নতুন 40 সেকেন্ড পরে কি করিবে নিয়ে না জানান না ও মাথা না কে জানে না। বন্দায় টার্গেট করে একখান ওই জায়গায় আর একখান হ্যাঁ নয় না টার্গেট দিয়ে 41 হামফুরে দিয়ে আল্লাহ 24। আল্লাহ মাথা দিরি নফসুম মাদা তাকসিবু গাদা। তুই সকালবেলা কি করবি তোর প্ল্যান কি ইয়ে তো তুই না জানস তুই 41 খেলে বই দেখেছিস। কেবলমাত্র আল্লাহর হুকুম হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করিয়ে এই ছাড়া আয় দ্বিতীয় আর হন হার না দে হন মজলুমর চকুর পানি আল্লাহর হাসে কবুল হইয়ে দে। আল্লাহ এত বড় বিপ্লব ঘটাইয়ে দেশের আজাদ দিবি হনক মজলুমর চকুর পানির আল্লাহ কবুল করবি আর দ্বিতীয় আর হন হার না দে আল্লাহর আল্লাহ করি তো। এবাদত মানি তো বন্দা আল্লাহর হাসে সিলিন্ডার করো। আল্লাহর হাসে সিলিন্ডার করলে আখির সামনে সিলিন্ডার করানো করিব। আল্লাহ ইয়ার ফরহত দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ভালো আচরণ করো, মা বাবার ইহসান করো। ইহসান করন মানি মা বাবার যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ইন ঠিক সময়ে ব্যবস্থা করে দেন ইয়ানোর নাম ইহসান। মা বাবার ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হইয়ে। কারণ মানুষ পৃথিবীত আগমন করি বললাই বাস্তব মাধ্যম হইয়ে দে আল্লাহ, বাহ্যিক মাধ্যম হইয়ে দে মা বাপ। আর কিছু কিছু মুহসিনের আমল হতে আল্লাহর হকর ফরফর বন্দার হকর মধ্যে মা বাবার হতা আল্লাহ হইয়ে দে খেললে একজন মানুষের প্রতি দুনিয়ায় আগমন করানোর পরে সর্বপ্রথম অবদানই দে মা বাবার। সর্বপ্রথম অবদানই দেখা মা বাবার। তোমার বন্ধুও গরিবতে বন্ধু বানানোর পরে, দলে গরিবতে দলত যোগ দেওয়ানোর পরে, কিন্তু মা বাবা জি গরিয়ে ই দুনিয়ায় আইবার আগেও তো অনর প্রতি মা বাবা অনুগ্রহ করি। এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা আলোচনা করে। এক নম্বর ওবিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার সন্তানেরা মা বাবার প্রতি ভালো আচরণ করো, ইহসান করো। এক নম্বর। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না
ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 2 নম্বরত আল্লাহ মা বাপ দুজনতুন হন একজন অথবা দুজন বৃদ্ধ অবস্থা বয়স্ক অবস্থাত যদি তোমার কাছে পৌঁছিত হয়, অর্থাৎ তোমার মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুই ফাইয় দয় বাঁচি আছে দয়, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সামনে উফ শব্দ নহইবে। উফ শব্দ নহনের মানিয়ে দে দলালতুন নছে, একথা বুঝাত দে মা বাবারও কষ্ট নদিবে। আবার এন নয়, মা বাবার সামনে আল্লাহ কোরআন শরীফ উফ নহইতে হইয়ে দে, নমাইতে ন হয় আন মারিগম, গেল দিতে ন হয় গেল দিয়ম, হাম গড়াইতে ন হয় আয় হাম গড়াইম। ই না কেন ন আল্লাহ যেটা উফ শব্দ ইবা পর্যন্ত নহই বললা হইয়ে ইয়া নতুন বুঝা যাত দে উফ শব্দের দ্বারাই আল্লাহ বন্দারে একথা বুঝাত দে মা বাবা কষ্ট হয় যে এলে হন আচরণ নকরিব লিদফইল আযা আনহুম, মা বাবা কষ্ট হয় যে এলে হন হাম এলে হন আচরণ মা বাবার লাই নকরিব। 1 নম্বর। 2 নম্বরে যদি ফালা তাকুল্লাহুমা উফিন, সাধারণ একখান কষ্ট অনুভব করি মানুষ উফ শব্দ ইবা ব্যবহার করে, উফ ইবা ব্যবহার করে দে একখান ছোট কষ্ট অনুভব করি বললাই। যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আঁটিয়ে মসজিদত আইয়ে, মসজিদত আইয়ে ফতন মধ্যে স্যান্ডেল ছড়া আইয়ে ঠেঙত মধ্যে ইডর খানা করি একা করে দুঃখ খাইয়ে তুই বই বই দিবি মাদানো আনিব না, ঠেঙ্গা ঠ্যাং করে ডলিয়ে আগিয়ে একা করে দুঃখ খাইয়ে উ করে উঠি ঠেঙত মধ্যে ইডর খানা বাজানোর সাথে সাথে দার্মিককে উফ হ্যাঁ হই রে আবার আগিয়ে ইয়ে বই বই রে মাদানো না হাঁদিব, যদি শনি গাইলে হাঁদিলে বোঝা হইতে বেগু তোর হাঁদার গা হতা ইডর খানা ফুটি ঠেঙত আরে খাই গিয়ে না হতে না এনে দুঃখ খাইয়ে দে তুই এনে মাথা হাঁদা করিব না ওটা বেগু। তাহলে কি বুঝলেন? আর দেশের মধ্যে স্বাভাবিকভাবে উফ শব্দ ব্যবহার করে দে এখানে সামান্য কষ্ট অনুভব করি বললেন, কষ্ট যে সামান্য একতান বুঝাই বললে বলি আর দেশে তো হ্যাং করি উঠে আতিক একা করি ওন বেজি সোলেমার দে মাসি তোর একা করি উফ করি উঠে একা করে একা হান্দরি ফেলে নইলে একা করি সাপ বাজা দিয়ে বস ইয়ে বুঝাই দেখি আল্লাহ সামান্য কষ্ট অনুভব করলে শব্দ ব্যবহার করে। আল্লাহ শব্দ মা বাবার বেলার মধ্যে বন্দারে বুঝাই বললে শব্দ এনে দিবে শোন তুই যে সামান্য কষ্ট অনুভব করি বললে শব্দ ব্যবহার করো, তোমার কোনো আচার ব্যবহারের মাধ্যমে তোমার মা বাবার তু যেন শব্দ বাইর নয় এলে কষ্ট মা বাবারে নদিবে। ফলা তাকুল্লাহুমা উফিন। আর মা বাবার কষ্ট জিন আছে, মা বাবার লাই বিয়া দবি করন মা বাবারও কষ্ট দন ইনেই তো খরচ, ইনেই কি হজ্জ 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 লইলে যেন উজাইলে করে ইনো আল্লাহ দুনিয়ার মধ্যে উজাই দিয়ে। যেমন 2 জিনিসের শাস্তি বলো আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইয়ে দিব। কোন জিনিস? 2 জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে জগৎবাসীর দাহাইয়ে দিব। কি আল্লাহ দিব? একজনের শাস্তি দি তাম পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিবেন লাই। এতো 1 নম্বর যারা মা বাবার লাই বেয়াদবি করিব, মা বাবারও কষ্ট দিব, আল্লাহ শাস্তি দুনিয়ার দাহাইয়ে দিব। গয় বলে বাপরে দৌড়াতে দা লই মানে আসলে আপনার খোয়া করিব ওখানে দৌড়াতে ফুয়ায় হারে বাপরে ফুয়ায় দৌড়ে বাপ দৌড়ের
হদ্দু যাইয়ে বলে আদিকে থেতে গেছে দেখে বাতিয়ে গিয়ে বহুত আর আমরা দৌড়াইছি হয়তো কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দৌড়স তুই ধ্বংস হয়ে যাবি গই তো হয়তো আবার যে এখন দৌড়াই দিয়ে নাহলে সব পাইম নাকি হয়তো নয় এখন পর্যন্ত তুই আর কেল্লা দৌড়র না তা ন ভাই এই গাছিবা দেখিয়ে মনত থরকে যে তুই জানতে আইতে আয় তোর দাদারে অত তার বাবরে দৌড়াই রে দূরে নিলাম এই তুই আর এত দৌড়েছি এত ব্যাগ দৌড়েছি কি বুঝিলেন ইয়া অনে অনর বাফল্লা জিয়ান আচরণ করিবে অনর ফুয়ায় অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লা জিয়ান অন আচরণ করিবে অনর ফুয়ায় অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব এই মা বাপরে কষ্ট দেন মা বাপল্লাই বিয়া দেবী করন ইবে এক প্রকারের খরচ ইবে দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তামাম পৃথিবীর মানুষের সতর্ক করি বলল এক নম্বর আরেকখান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার দিব ইয়া নেই যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে দিব আল্লাহ দের সামনে আরো দিব একটা দেরি হইলেও আল্লাহ বেশি দয়ালুদের সুযোগ দিয়ে দেয় বোন মানুষ ন হয় না আমার মা ফের অন্য তোমার বেশ ঘরে দে নখা ধরের আল্লাহ ঠেঙ্গুয়ানো ধরিব নেব ঠেঙ্গুর বাদ দিয়ে ধরিব না পৃথিবীর যত বড় বড় রাজত্ব করি কিন্তু বড় বড় বাদশাহ বেগুনের ইতিহাস না যতদিন পর্যন্ত জুলুমর শেষ সীমাত নভজিব আল্লাহ অ্যাকশন নলয় যেহেতু জুলুমর শেষ সীমাত ফজে গই তখন আল্লাহর একটা নিয়ম দে দুশ্মন জীবে যত বড় ধরিব দে তত ছোট জিনিস দি এন আল্লাহর একটা নিয়ম দুশ্মন জীবে যত বড় ধরিব তো ছোট জিনিস দি যেন নাকি নমরুদ দিয়ে ও সত্তর দুশ্মন আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব করি দে তামাম পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ শুধু বাদশাহ দেন ইতে খুদা পর্যন্ত দাবি করি গিয়ে খুদা দাবি করি গিয়ে দেন ইতে বলে এনে তো মানুষ মারতে মারার আল্লাহর তো মারি ফেলাইতে চাতে না আউযুবিল্লাহ সুয়ে ও হস মেকে তিরন্দা হতা पश्चय का रश्क वायत साखता आके आधा राब दरिया दरकशीत नाकाराज संग खारा बरकशीत শেখ ফরিদুদ্দিন আত্মারা হতে নমরুদ দেখ ক্ষমতা ভাই আল্লাহ আল্লাহ বিয়া দবি করি কি আল্লাহ ইদার দরি বললাই আতি না বাটাই ওকে কি দিল কি দে শুধু মুসা এই ইন্দি কইছেন নি শুধু মুসা না কি মুসা ল্যাং মুসা দিয়ে দেখে দে ও আল্লাহ তোর তো দুনিয়া বিখ্যাত বাদশারে ল্যাং মুসা দেখা যাবি না কথা নিয়মের দে দুশ্মন যত বড় ধরিব তত ছোট জিনিস দি ধরি নমরুদের ধরি গে দেখো ল্যাং মুসার আল্লাহ দে ল্যাং মুসা তো তুই সিলে লাগা করিব হরে আল্লাহ মসুদ মসুদ না তো বাদশার ব্রেনের দেখা দি বললো সদিন তা করিব সদিন না 40 দিনের আগে নোয়াবি আচ্ছা খিয়া সদে কম বক্ত মলউনে আর খলিল ইব্রাহিমর ওইনে 40 দিন রেখে তুই 40 দিন পুরোই রাবি দে 40 দিনের আগে নইলিস ইনারে বন্দায় বুঝিবার হলো খোলা জানিয়া পৃথিবী বিখ্যাত বাদশা হাবিলাই দে লাগ মুসার আরব্য পৃথিবী বিখ্যাত বাদশা আছিল যে ফেরন কি ফেরাউন ফেরাউন ইয়ান হনাইবার নাম নয় ই মিশরের যত রাজা আইবে বেগুনের উপাধি দিতে ফেরাউন এল্লা কদিন দেশীয় রাজার উপাধি আছে রুম ইতারা হয় যে কাইসর রুমর বাদশারে ফারস্যর বাদশারা হয় যে কিসরা এল্লা বিভিন্ন দেশের রাজার হদিন আলাদা টাইটেল উপাধি থাকে ফেরাউন ইয়ান হলো ব্যক্তির নাম ন মিশরের রাজার উপাধি দেখি ফেরাউন ফেরাউনের আসল নাম হইতে রাইয়ান ইবনে উসাইদ রাইয়ান ইবনে উসাইদ এই ফেরাউনের আল্লাহ দরিয়ে দেখি দি মার্কি দেখি দি ফানি দি এত রাজা আল্লাহ সাই করে দিয়ে ফানি দি
আবু জাহেলিয়া কত বড় দুশ্মন মেরগি দেখি দি মাছ মোয়াজ দুয়া ঘুরা ভুয়া দি হয়তো ঘুরা ভুয়া কেন পারিব কেন ভাগ্যে সাহা গই এটা বিদ্যুৎ দি অবশ্যই আল্লাহর হুকুম আছে দে আর নইলে এত বড় আবু জাহেল এত বড় কাফেররে বড় বড় সাহাবাই কেরামল খুনিকে মারি না পারে আল্লাহ ইদের আবু জাহেলের মারাই দা হারা দেয় দুও ঘুরা ভুয়া ওর নাম মুআজ আর ওর নাম মুআওয়াজ মারদে তো বুখারীর মধ্যে আছে দে মারদে তো জরাত দে আবু জাহেলের এত বলিতে হতে হতে আর জরাইলে গদ্দনকে লম্বা করে রাখিস কিয়া নেতাগিরি ফেলে এবারে মানে হতে সার গদ্দনা লম্বা খেললে রাবার দে হতে আর যেতে তারা হারিয়ে রায় যাবি গই আর ওয়ারিস আর তুইতে নোয়াইব না তো তুইতে আইলে বেগুনের আগতে আর দেখা ফল্লবাকে লম্বা করে রাখি দেখে দিয়ে এটা লাহাদ ওটা কলেজ ভার্সিটির ফাঁসা দিয়ে ইরে এতর মুসিবত কেন দূর করে নি ফাঁসা জন করে কি দেন কিন্তু ফাঁসে মেয়ে চোখের পানি শুরু হইয়ে দীর্ঘ 15 বছর পর্যন্ত জুলুমর যাতে নাকি মজলুমর আহাজারি আল্লাহর হাসে পৌঁছে গই আল্লাহ আবার আহা বাদশার জবাবে নাকি জুলুমর যাতে নাকি মিয়াদ শেষ পর্যায়ে গিয়ে আয় ফাকলা আবাবিল ফাটাই রে আয় আবার আহারে ধ্বংস করি ইও যাতে জুলুমর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে ফাকসারা আবাবিল ফাটাই রে এই জুলুমর প্রত্যাখ্যান করে দিলাম এখন ব্যক্তির উপর না ইন আল্লাহ দান করি দে এই বুঝাবার দে যে আল্লাহ আর দান করি গিয়ে এই আল্লাহ যদি খুশি ঠেলার মধ্যে বলি গিয়ে গেছে হয় মজলুম আসিলাম গুণ যদি এখন আবার নিজে জালেম বনি গিয়ে গেছে হয় সামনে ওইটারে প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে আর আবার আল্লাহ মজলুম বানা দিই চলাফিরা কিন্তু খুব হুঁশিয়ার সতর্কতা অবলম্বন করা করিব আর দ্বারা যেন নিরীহ মানুষ কষ্ট না পায় সাধারণ মানুষের জানমাল যেন আর দ্বারায় ক্ষতি নয় ইয়ার খুব সজাগ তা করি কিয়া সাধারণত বিজয়ী জাতি আনন্দ উল্লাসের মধ্যে ভরিয়ে রে মানবতা পর্যন্ত ভরা যায় অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে আচরণ করি গিয়ে আর কোনো এই মন মানসিকতার জায়গা আর নইলে তারা এবং আর মাঝখানে পার্থক্য একই ইন্দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মানুষ হলো ক্ষমা করে দিয়ে ইয়ানি আল্লাহর পয়গম্বরের আদর্শ যারা হক্কানি আলেমুল আল্লাহ বেয়াদবি করে আল্লাহ শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেখায় কি আল্লাহ দে তাম পৃথিবীর মানুষের এই শিক্ষা দিব আল্লাহ খবরদার আলেমুল আল্লাহ বেয়াদবি নগরিবে বেয়াদবি যদি গরিকেও দেয় তুই কিছুদিন টিকিবে দেরি বেশি দিন ন টিকিবে একখান মাথা আমি সে হই একজা হই ইয়ে হইতে নই না গইতে হই আজ দিয়ে ও সংখ্যায় ব্যাস হইলে শক্তিশালী ব্যাস হইলে বেশি দিন টিকে দেয় কথা বল মানে আর সংখ্যায় বেশি দিন টিকম না আর শক্তিশালী বেশি দিন টিকম না তো আল্লাহ টিকাইলে টিকে দেন আল্লাহ মানুষের গালের ভিতর দাঁত খাওয়া কি গানা করিব নব হ না হব 32 দরনে নরম দর জিব্বে হওয়া দরনে নরম দাঁত সংখ্যাও বেশি না শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যাও কম আবার দুর্বলও বেচারা দাঁতে হয় না খনো ধরলে কইসে ফেলে ফাঁক করে খন মারলে চকুতি ভানি পারে আর জিব্বার আনকি দাঁতের মধ্যে একটা গুস্ত বাজি লইতে ঠেলি হনবত দাঁতেরও পরিষ্কার রাখা তাই আখলাখ জিব্বা আচ্ছা মরিবার আগে দাঁত করেন জিব্বা করেন
কিয়া সংখ্যা ব্যাজ নয় না, শক্তিশালী ব্যাজ নয় না, তো ধাক্কা পড়ি যার গো জিব্বে না পড়ান আছে আল্লাহ তো বন্ধা তোরা ক্ষমতার মালিক বানা, তোর পক্ষে জনগণের সাপোর্ট বেশি, ব্যক্তির ঠিক আছে, তুই সংখ্যায়ও বেশি, সমস্ত প্রশাসন তোরা তো, বিচার বিভাগ তোরা তো, মন্ত্রণালয় তোরা তো, ই নতুন তুই অহংকারী নবনিস, ডেলি একবার আইনে উজু সাগই, তোর মুখের ভিতরে আয় আল্লাহ 3200 দাঁত দিলাম, একখান জিব্বে দিলাম, দাঁতুন আবার শক্ত বেশি, জিব্বে নরম বেশি, মরিবের আগে দাঁত বেগুন ফেলাই জিব্বেরে রাহিয়ে রে, তোর আয় একতার সবক দিয়ে দে, তোর সংখ্যায় বেশি বলি, শক্তিশালী বেশি বলি, বেশি দিন টিকিবি, এই ধারণা তুই বাইরে যাগই, আয় আল্লাহ যারে ঠিকাই ইবে টিকিব দে, এই ধারণার মধ্যে তুই আয় যাগই, ইয়ান তোর আয় বুঝাই তুই নো বুঝোস কা, দাঁতর মৌল দি বুঝাই দে না, দাঁত দি বুঝাই দে, ডেলি আয়না সহজ বেড়াল গড়িয়ে হেন করে আয়না সহজ দিয়ে কা করিয়া চিন্তা করি না, ক্ষমতার মালিক কেবলমাত্র হন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা লাই আলেমুল্লাহ ইজ্জতের মুআমালা করি, এবার যেই গরনার আলেম হোক না কেন, যেই মতাদর্শের আলেম হোক না কেন, একজন শরীয়তের আলেম এবারে ইজ্জত করিবে, তাম পৃথিবী তোমার ইজ্জত করিব। আর যদি আলেমুল্লাহ বেয়াদবি করি কেউ দেয় বেশি সময় না লাগিব, আল্লাহ মুহূর্তের ভিতর কিছু সময় দিন আল্লাহ দয়ালু দেয়, তারা সংশোধন করিবার লাই, তারপরেও যদি তুই সংশোধন ন যায় আল্লাহ দরিগম দে এন ধরা কিছু ফিরিতে তিন আর কি আর খবর লইতে তিন ইনিটা আল্লাহর ওয়াদা, এটা বর্ষা নির্ভর আর দরিগম দে হার ওর সেনাবাহিনীর ওর সমন্বয়ক ইতেরা রুয় কলেজের ফলের রুয় না না হনকিয়ার ওর নয় বর্ষা নোবেল প্রাপ্ত ব্যক্তির ও নোবেল পুরস্কার দিকে না না ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ঈমানদারে ভরসা করিবে তো কেবলমাত্র হারো আল্লাহর উপর ভরসা করলে লাভ কি? আফাতর ফাত বানায় তোমার বাঁচাই লইব, জিনিসের উপর ভরসা করলে জিয়ানের উপর ভরসা করি ইয়ানো দুবাইরে মারিবে তো বুঝাব জিয়ান লই রে এতদিন নাই সে ইয়ান তোকে রাস্তার করিবে লইতে না কিন্তু বুঝতে না যে জিনিস লই রে এতদিন নিজের বুকন মধ্যে লাগাই রেখে ইয়ানো ইয়ানো তো ধরিবে লইতে আরো ধরি গে জনরাইতে দেখা যেতে আরো জনরা হয়তো ইবার এখানে ধর কিরে এতদিন মানুষের বুঝাই দেখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি ওয়াদ আরা নবীর লাই বিরোধিতা করতে নবীর শানত বেয়াদবি করতে ইন বরদাস্ত করিতে কেমতে নেত্রীর বিয়ে বারে কিছু হলে বরদাস্ত করি না ভাই আজ কি ওটা ওটা আর জানত তো না ভালোবাসে কিয়া ওটা আর আল্লাহ কিনা করে ইয়া কিয়া হইনে করার গান করে গিয়ে কিয়া ইন আজি আমি ১৩,০০০ বছর আগে আল্লাহ কোরআনত হইয়ে দেয় হঠাৎ কিয়ামত নবুঝিলে কিয়ামত হইব দিয়ে যদি তারা নবুঝক মাঝে মাঝে কিছু ঘটনা ঘটাই যেন কি করোনা দিয়ে কেন বুঝাই যে কিয়ামতের দিন কি আর কিয়া নহল এলাকায় কেন করোনা ভাগি হলে রাখে গেছিল না যায় ইয়ে তুই জীবনলে পুরো জীবন উৎসর্গ করে দিও তোমার ফেলা ইয়ে কিনারে দেখি যে কি বুঝিলে দে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ যে হইয়ে বেই বেইতুন দে যাবই মা ফুয়াতুন দে যাবই বাপ ফুয়াতুন দে যাবই বন্ধু বন্ধুত্ব দে যাবই নেতা কর্মীত্ব দে যাবই প্রধান দলীয় কর্মী ব্যাগবুক সারি দে যাবই এই যে ১৩,০০০ বছর আগে আল্লাহ কোরআন হইয়া কেন প্রমাণ দিয়ে দিল
আর কিছু না, কিন্তু দেখা যায় কোনো পুরান হামি যে নতুন করে না লাগে হই এত বর্ষা বন্দার ওর ন বর্ষা হারুর মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউন না বিশুদ্ধি দূরত সামনে করে গিয়ে যে সাগর সাগর লোহিত সাগর নীল দরিয়া না লোহিত সাগর মুসা আলাইহিস সালামের আতা দাসিন গো লাড়ি বেশি কিছু না গো লাড়ি ফেরাউন না দল বল লইয়ে বিশুদ্ধি দূরত এখন মুসা আলাইহিস সালাম বাজি গিয়ে সামনে সাগর ফিসে ফেরাউন মুসা আলাইহিস সালামের ফুয়ারা আসিল দূর হতে কলা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন মুসা ক্যাং করলি ক্যাং করলাম আর দিয়ে বাজা দিলে ফিসদি ফেরাউন সামনে দৌড় গিয়ে আর যাই মুখকে এটা জাম মারলেও মরা ফেরাউন লক পাইলেও মরা ইয়ার আর তো লেঙ্গা হলত বাজা দিও তুই ক্যাং করি দিয়া ইয়ে যে মুখকে করতে হত ওটা বেকু তুই ফিসদি ফেরাউন না দেখ সামনে দৌড় গিয়ে দেখ ওর আল্লাহ আছে তো না তুই আল্লাহর উপরে না ভরসা করিবি হত কি করিবে ঘর তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ নিতেরা হদ দে আল্লাহ হদ ও মুসা তুই চিন্তা না করি গিয়ে তোমার হাত লাড়ি আছে দিবে দিয়ে সাগরত বাড়ি মারো সাগর ভৈকে হন্দি সামনে দুশ্মন হন্দি পিছনে আল্লাহ বাড়ি মারতে হদ দে ইন দেমাগে ধরেন না বুদ্ধি হন না সায়েন্সে হন না এই জিয়ত মানুষের দেমাগ বুদ্ধি বিদ্যা সায়েন্স বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে ইয়ান দি আসমানি এলম কোরআনের এলম ওহি মাত্র শুরু হয়ে যায় তামাম দুনিয়া হবো দেখি ধরো এই এলাকার কিছু ফুয়ারে দূরের দুশ্মনে দূরের আতাত লাড়িও আছে সামনে যাইলে দেখা যায় বিরাট উপর ডেভেলপ সতীশ কেন্দ্রের নাম উর্মিকে ভাল লাগারও জায়গা নেই ঘুরিবারও জায়গা নেই আতিয়ার নেই তো মেনসি কি হবে ওটা যে দূরত আছে দূরত ঘুরে দাঁড়াও কি হইব তো ইকে যেতে আসেন এবার আটার লাড়ি আছে দিবে দি দিয়ে যাবে সমাজখন দুশ্মন জিকে কে কে এন করে বেরিয়ে হইল উগ্র বাড়ি হাইলেও মন্দ হ্যাঁ হইব তো না কিন্তু আল্লাহ হতে ডেরে উল্টো কি দুশ্মনের দূরত্বে ফিসুত্তি আল্লাহ বাড়ি দিতে হতে সামনে ইম্পান্দার বুঝুন নো এরিয়া মুসা আলাইহিস সালাম কোমলের হদ দে হদায় আল্লাহ হতা হই আল্লাহ সামনে দরিয়াত বাড়ি দিতে হয় মেঞ্জি হদ দি হতা হদ বেকুপে হতা আর আর দুশ্মনই যে ফিসু দি বাড়িকে সামনে দিতে হয় হতা আল্লাহ ফেরনের দুশ্মন মনোদ্দ না করতে এটার তো ডুবে বেলে দিয়ে আল্লাহ জানে এতলা ফিসে চাই লাভ কি কিন্তু কুত্তর না গেও গে ঘরত গই তোমার হামই তো সামনে জন তুই সামনে বাড়ি মারানোর সাথে সাথে রাস্তাও দিবি মুসা আলাইহিস সালাম যার গই আচ্ছা মুসা আলাইহিস সালামের বর্ষা রাস্তার রোড না আল্লাহর রোড এটা লাই আফতরে ফত বানাই ফার করে দিয়ে ফেরন নেছি আইরে আফসোস করে অত মুসা দৌড়ি গিয়ে আরে চিনলে তুই চিনলি দিনে লোহিত সাগর হতে বোন সাল্লাহ দোয়া করিতে বহুত দিন হইতে সাল্লাহ কাজ আজি করি বললাই আই এখন ফেরনের গুড়া দিবে আসিবে নালামে কেলিবে আজাব দিয়ে দেহের গুড়াইবে নালামে তখন লামাইব কেন করি আল্লাহ জিবরাইলের হতে ফেরনের গুড়া তো নালামের তুইও ব্যস্ত তুমি গুড়া লইয়ে রে এবার আগে যাও গই ওগুলো লামিলে এখন বেগুন লামিব নয় না জিবরাইলে ব্যস্ত তো গুড়ো বলই ফেরনের গুড়ার আগে দিয়ে তো চলাইরে গিয়ে ফেরনেরই বেলে এখন নেতার গোলে লামি গিয়ে কর্মীর গুণ বই দায়িত্ব না আমাদের নেতাকে নিকে দিকে গিয়ে হয়তো হিন্দি জাতি বেগে গিয়ে আর কে যায় গিরি এর বেগুনে ধরিয়ে বাঁধি বেলে যা যেতে নাকি ফেরনের গুড়াইবে যেতে দল বলস হলো গুড়ো লইয়ে ঠিক লোহিত সাগরের মাঝখানে গিয়ে ফেরাউনে মাঝখানে যাওয়ার পরে ফানিয়ে বলে আল্লাহরে হদ্দ আল্লাহরে এত রোগ্য জালেম এত রোগ্য দুশ্মন আর ইন্দি জাগই দিয়ে আর একটা অনুমতি দেওয়া নাই তার লেখা আজি করতাম আল্লাহ হতে জাগর গই এমনভাবে ফানির মধ্যে বেড়াই ধরে গেতে ফানিয়ে এনে
উল্টি যার হতন একে ডুবি যার হতন পানি একে করে হ্যাং করতে করতে মরিবার রক্ত ইয়ে এই টাইমের মধ্যে ফেরো হতে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ইয়ে বলি ইমান আনত আর ক্যাঙ্গরি ইমান আনত দে আমান্তু আই ইমান আননি হল্লে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাইলে যেই রবর উপর ইমান আননি এই রবর উপর আই ইমান আননি ও আনা মিনাল মুসলিমিন আই এখন একজন মুসলমান ফাক্কা মুসলমান আল্লাহ কি হতে আল আন ইয়ে নাকি মেনে নিচ্ছে হ্যাঁ وقد عصيت قبل وكنت من المفسدين তুই তো ইচ্ছে পहिले ইন্টারন্যাশনাল টেররিস্টটা তুই তো ইয়ার আগে বেটা শীর্ষ সন্ত্রাসী আসিলি এখন ইমান আনাত নাকি এই জিবরাইল খুব খদিল লোক আলো ভিতর ঢুকাই দে ইতার ইমান কবুল হইতো না ফেরনের ডুবাইয়ে দে রাস্তা কন্নত মুসা আলাইহিস সালামের জিবেদি ফার করাইয়ে ইবেদ এখন প্রশ্ন হয়ে দে একজনের ভার করা দিল আর একজনের ডুবাইল কে ওই ইমান লো বেশ কম ফেরনের ইমান রাস্তার অন্য হারুর ফেরনের ইমান হয়ে দে আল্লাহর অন্য হারুর রাস্তার উপর আর মুসা আলাইহিস সালামের বিশ্বাস হয়ে দে তাওয়াক্কুল বর্ষ হয়ে দে আল্লাহর উপর রাস্তার উপর ন এটা আল্লাহ রাস্তা বানায় মুসা আলাইহিস সালামের ভার করা দিয়ে ফেরন যেহেতু আল্লাহর উপর ভরসা না করি রাস্তার উপর ভরসা করি এই রাস্তায় মধ্যে ডুবাই এটা লো ইমানদার ও মুসলমান বর্ষা সেনাবাহিনী ন বর্ষা নোবেল প্রাপ্ত জয়ী মানুষ ন বর্ষা কোন স্টুডেন্ট ন বর্ষা কোন দল ন সমস্ত ইমানদারের তাওয়াক্কুল বর্ষা কেবলমাত্র রাখার যদি আল্লাহর উপর ভরসা ন করি দেয় মুসলিম থেকে আবার আনি অন্য হন মাধ্যমে লই যাবে বর্ষা আল্লাহর উপর রাখবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান হলরে আল্লাহ চাইলে এই রহমতের একখান ফয়সলা করি আল্লাহ এভাবে করি শান্তিময় দেশের মানুষ শান্তিয়ে কোরআন হাদিস মতো ইসলাম মতো নিজের মুসলমান হিসেবে পরিচয় দিয়ে চলাফেরা করি তার কারণ স্বাধীনভাবে এই পরিস্থিতি আল্লাহ আর দেশের মধ্যে দায়ম এবং কায়েম রাখো আমিন দুইজন জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতেও কিন্তু আছে তো দুনিয়ার দিব দে কি আল্লাহ দিব দে তামাম দুনিয়ার মানুষ হলরে শিক্ষা অর্জন করি বললাই একখানে যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে আর একখানে যারা হক্কানি আলেম আল্লাহ বেয়াদবি করে তাহলে মা বাবা আল্লাহ কোনোদিন বেয়াদবি না করিবে 3 নম্বরত আল্লাহ তো ওয়ালা তানহার হুমা মা বাবার দমক নদ্য ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবার ভালো ব্যবহার করিবা কথা হবে সেটি সুন্দর সুন্দর কথা হবে সহজ ভাষায় কথা হবে নরম ভাষায় কথা হবে যে কথা মা বাবা সহজে বুঝে এই ভাষা দিয়ে হইবে শুদ্ধ ভাষা বুঝতে কষ্ট হইলে মা বাবার শুদ্ধ ভাষাতে না হবে সিটিং গিয়ে ভাষাই বা হবে চট্টগ্রামের ভাষার একখান দাম আছে আর অকল বিভাগের ভাষা আর বুঝি হইতে পারি আর ভাষা অকল বিভাগের মানুষ হইনি পারে আর এখন সিটাঙ্গর ভাষারে লইরে এদিন একজন হত হক সিটাঙ্গর ভাষারে লইরে বেশি জ্ঞান করি এখন প্রধান হয়ে গেছে সিটাঙ্গর দিবারে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবে এটা যদি মা বাপে শুদ্ধ ভাষায় বুঝন না যদি মা বাবার তো কষ্ট হয়ে যায় কই হয়তো মা বাবা শুদ্ধ ভাষা তো কথা না হইবে তো জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা এলে ভাষা দিয়ে কথা হইবে ওকুল্লাহুমা কওলান কারীমা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ
বাপরে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব। সুবহানাল্লাহ, কেন সুন্দর আমল সব। আল্লাহ তো বন্ধা আরে রাজি করি বললে সহজ একটা মাধ্যম হয়ে যায় দুনিয়ার মধ্যে। মা বাপরে সন্তুষ্ট করো, মা বাপর সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আর যারা মা বাপরে অসন্তুষ্ট করিব, মা বাপরও কষ্ট দিব, আল্লাহ হতে ইতারা মা বাপরও সন্তুষ্ট করি কিন্তু ওর আয়ও সন্তুষ্ট। তাহলে মা বাপ রাজি তাহলে আল্লাহ রাজি। মা বাপ রাজি তাহলে আল্লাহ রাজি। মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ, মা বাপ নারাজ হলে আল্লাহ নারাজ। এত লাইক সাহাবি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি কি আই আর মা বাপর খেদমত করি 24 বছরত আই কি আর মা বাপর আর লালন পালন করি দিন হক আদায় করে দিনে। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি বেরে ওকে উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ দিয়ে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন, এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছে, টার্গেট কি আছে। পৃথিবীত হন বাপ, পৃথিবীত হন মা, এই নিয়তে সন্তান লালন পালন ন করে দে দরলি তার না হাবাইব না, এই নিয়তে নামাতে, এই নিয়তে এই যারা বাপ হইয়ে তারা বুঝিব। এন ফুয়াতে লাগে দে হয়তো আর বাবা আর এই ঘরের দে আয় আর বাবার গরিব আল্লাহ ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিন কষ্ট অনুভব করে, কষ্ট বরদাস্ত করে, যেদিন কষ্ট করে হন মা বাপর নিয়ত ইয়েন না তাহাতে ইন আর ভয় করে দিব এলে নিয়ত না ভালে মা বাপে ফুয়াশা তো কিল্লা করে দিই যেদিন করে ব্যক্তি মোহাব্বত লইলে করে এটা চাইয়েন না। ফুয়াশার মা বাবা লালন পালন করি যদি বাপের টার্গেট হয়ে ফুয়া বাঁচিত বড় আর বুড়া হলে ফুয়া চায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরক না আমাদের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাবার ঘুম নেই তখন ইমাম সাহেবরা রোজা একটা সেবার দত্ত তিয়েল না ফুয়ার তো তখন ডাক্তারখানার যান, তখন হাসপাতালত ছেলেমিককে দূরের একমাত্র কারণ হইয়ে আল্লাহ বাপর দিলের মধ্যে ফুয়াই বেড়া কেন স্পেশাল মোহাব্বত ডালি দিয়ে এই মোহাব্বত দিয়ে কারণে করে অসুখ হইতে ফুয়ার তো হাঁদের দে বাপ আড়ি নজানের তো ফুয়াই বেড়া ধরে ও ধরে ধরে আনা নিশিখাতে পাবে এই ফোন বড় ইয়ে আতিয়ে দিয়ে মারের দে বাবারে হাই রে তোর ডুঁয়ে বে কুদিনে তোর ইদিনে তুই ওই জিয়া হ্যাঁ নলবার আছে কিন্তু ডুঁয়ো ই খাবাই খাবাই বড় করি কিন্তু তোর বাপে এই বাপি বে সামনে করে ডুয়া বেশি যাওয়ার কিন্তু ফুয়ার তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করে টার্গেট কি আর বউ বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করে ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাত দেয় ঘরের যদি সহ্য হয় বহুল লয় মা বাবার লাই তো বহুল লয় যদি সহ্য হয়ে যাবে ইতে যাতে ঘর তাইসে আইনের পর হর বাপ বহু বিচার দেন আব্বা আর হেন হইয়া আমরা হেন হইয়া বই হইয়ে তো ফুয়া কি হয় বাদ না বুড়ো মানুষ আর কদিন না বাঁচিব মরি নজার করে যেতদিন আছে এতদিন একটা খেদমত টেদমত ঘর আয় নগরিম নে রসুল বুঝাতে সাহাবি বের অন্যরে আর বাবা আর 12 বছর পাইলে আই আর মা বাবার 24 বছর পাইলে বদলাও যাব নে এবারে বুঝাতে রসুল এই বই রে হয়তো তোর মা বাবা তোর যাতে লালন পালন করি মা বাবার টার্গেট আছে না আর বাবা বাঁচিত বড় তুই যে টাইমত বুড়া হলে তোর মা বাবার লালন পালন কর তোমার নিয়তই যে মরি নজর কিনে বাঁচানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন হতো তোমার মায় তোমার খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন হতো তোমার বাবা তোমার খেদমত কর গিল দিন মধ্যে সেই ব্যবধান। সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুই বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতের হক ফুয়া আদায় করি না পারি। আরে খাদিজের মধ্যে আছে দে এক সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ বুঝুর আই আল্লাহর ঘর তোয়াব করি দে আর মারে আদত করি লই
আর মার আদত লই আয় আল্লাহর ঘর তোয়াব করবি হাল আদায় তো হক কাহা আয় আর মার হক আদায় করে দিতে কিনে ফকল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে হাতত করে লইয়ে অজগরাইয়া দয় আল্লাহর ঘর ঘুরাইয়া দয় একদিনের হক মার একদিনের হক কোনোদিন ফোয়া আদায় করিতে একদিনের হক আদায় করিতে এত আল্লাহ যারার ঘরের মধ্যে মা বাবা আছে ই নেই জানান না নীলের ওকে মৌলানা হোসেন মোসাফ আসিল মারা গিয়ে ইবা ওকে মেশাল দিয়ে দে অত মা বাবা দে জান বই দে লঙ্গি হতজ্ঞ মানুষ সাগরের মধ্যে ঢুকি যার গই এখন ইবে যদি লঙ্গি দেখতে চাইলে জান যার গই জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়ে আবার হ্যাং করিব কি করিব ও ইয়ে কঠিন হতো ওগো মানুষ পানি ডুবি যার গই কাটে ঘুরতে কেন লঙ্গি বাজে গিয়ে হ্যাঁ লঙ্গি সুরই রে লইতে চাইলে জান যাইব এত নিয়ে না থাক লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই হ্যাঁ জান বাঁচাইলে উড়ি যেতে মনে হলে লঙ্গি ছাড়ি দিয়ে আবার ইকে বুদ্ধিমান হলে কেন করিব লঙ্গি ছাড়ি দেবে অসুবিধা কি ফুটটুক দিয়ে উড়িয়ে আইটা তোমার লঙ্গিরা বাঁচিয়েছে না কিন্তু জান যদি একবার জাগয় হয়তো মা বাবা হইতে যান সেইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিল তুমি বদুয়া দিবে লেগে তো দুনিয়াই শাসকি আখরাতে শাসকি বউ হয়তো বউ যাবে হয়তো যোগ্যই না ওটা দুনিয়ার বউরও বাবা হইতে বউ কিন্তু লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটে কিন্তু মা বাবা হইতে জানার মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ খাড়ি মিলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার থাকে না এটা লাইফ যারার ঘরের মধ্যে মা বাবা আছে খবরদার অবহেলা নকরিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার ইজ্জত করিবেন এক নম্বর মা বাবার হক হইলে মারা ইজ্জত করিবেন বাবার ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস খেডার অনর বাপ হইতে সাধারণ একজন শাসী আমার ফুঁয়ের গিয়ে আর গেল পাটনার হল বেগুন আসছি বেড়াইতে আমার তো সরম লাভ দেয় বেড়ে বাপ পরিচয় দিতে মানে ওকে কৃষকের ফুয়া কেন বিসিএস কাটার হইল তার ইংরেজির মধ্যে বাবারে চাকর বানা দিয়ে দেয় ফুয়ার গেল হোসাল্লাদ দে দুস্ত তুই এসছো তো দেখ ঘুরাইবে তোমার ফুয়ার তোমার দেখা যাতে ব্যাগ ট্যাগ লর নিচে আসিল গাড়িত বাড়াই দে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ খুলে সরম লারব কিন্তু হতে দিস ইস মাই সার্ভেন্ট ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো বৈদুল্লাহ হামজান ইতার আমার গল ভাড়া তারাই ভারি নো ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইস মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানা দিয়ে দেবো সাকর বানা দিয়ে বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু সব দিকে শিখে কথা আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফুয়া যাতে গেই ওই স্কুলত গেই মাস্টার ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দর মানে হোক কি শব্দ হোক সার্ভেন্ট তুমি বুড়া হালত মতো শব্দ এবার মানে খেলে লাভ হতে না খ না এবার মানে কি হতে এবার মানে তো সাকর বাপর সগতে মানে পারে বহুত ভিড়ে আসিল দিয়ে না জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিদারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর পয়সা দিয়ে রে তোরা সামনা বাড়াই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়ে গেছে তুই আজ তোর ফোর গেছে সামনে ইংরেজির মধ্যে আরে চাকর বানা দিলি দিলে দিল কষ্ট আগে একবার যদি বাপত দিল কষ্ট আগে হয়ে যাও বদ্ধ আমি মুখে দিয়া না ঘরে তোর ওরা হাইয়া টারাল ঘর কি মুখে খোয়া না পারে দিল যদি একবার আঘাত আগে হয়ে যায় অন্য যদি মাপ ন সন্দ হয় রসুলে নিজে হদ দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দে খবরদার
যারা মারত তো বাপরও কষ্ট দিও সব অপরাধ সব কদরের মধ্যে আইরে আরে হান্না হাঁটি নগর গিয়ে কি নগর গিয়ে হান্না হাঁটি নগর গিয়ে এই রাইত বরকতময় রাইতুত পর্যন্ত যারা মা বাপরও কষ্ট দেয় ইতেরা দো আল্লাহ কবুল করিব হবে তাহলে মা বাপাল্লাহ ভালো আচরণ করিবে মা বাপাল্লাই তুই তাই ব্যবহার না করিবে দমক নদিবে এমনকি মা বাবাল্লাহ কথা হইবে যদি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করার না নিজি বেশ সহজ অনেক টাউন শহরত বাড়ির আইন ভারত ব্যস্ততার কারণে ইয়ান উজোর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মানুষ বুঝল লইলে ওরা খেয়াল লাগছে তুমি বউ বলি শহর তাহলে হ্যাঁ বউ বলো শহর তাহিরি এটা মা বাপ নেই আমি আর মা বাপ বাবার সাথে এসে এভাবে মা বাপরে মাঝে মাঝে সাইতে আসবেন খবর লইবেন আবার যে নতুন অসুখ লান না হন ডাক্তার দেখা করবেন বুঝাল লইবেন ইয়ার দেশের ধরে কি যে বাপরে ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি না দেবে ওই মরি যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগতি করি অ্যাম্বুলেন্সত করি এটা আইসিউত গলাবি এটা আইসিইউ হয় না নাকি আইইউসি আর ঠিক সন্দেহ হয়ে যাবে দিয়ে আইসিইউ না আইসিইউ ঢুকা গই তাই এটা ঘরে কি ডাক্তার নামর কিছু খসাই আর দেশের মধ্যে হদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই যে হাসপাতাল কি হাসপাতাল ইনাহন ব্যবসা করি না তুই ওগো মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে আইসিইউর ভিতরে দাহাত দিবে জিয়াতা আছে এক রাইতে 40,000 টাকা কামাই করলাই ওগো মৃত ব্যক্তিরে কারণ শব্দের দে এই ডাক্তার নামর খসাই হল ওগো মরা মিঞ্জরে কারণ সাকতে ইন তদন্ত করি ওগরে যদি রেলে রাস্তার হান্ডার মধ্যে ফিসা আত্মরায় বাঁধিয়ে যদি ওগরে যদি গণতুলাই দিলে আর তো বেগুন ঠিক হয়ে যাবে খতিবে আজম মহাসিদ্দিকা মোসাব রহমতুল্লাহ পাকিস্তান আমল যাতে বুড়ো দিয়ে তো সাংবাদিকে প্রশ্ন করে দুজুর মানে কীভাবে রাষ্ট্র পরিচালনা করিবেন হয়তো ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী তো হয়তো কোরআন হাদিসের মধ্যে যাই না যে চুরি করলে আর ছাড়ি দিল হয়তো তো আর এক দেশের মধ্যে চুরি করলে যদি আর ছাড়ি ফিরা ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি একটা 100টার মধ্যে 99 জন সুর তো তুমি মেজরা ছাড়িলে তো খতিবে আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দেয় অর্থাৎ আগে দুনোর হারানা করিব সিটাং অগ্গর কিন হাডিয়ে নতুন ডিভিশন মধ্যে লটকা দিলে তাহাত অগ্গর হাডিয়ে সিটাং রুডর কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে হয়তো পুরা বাংলাদেশ উজুয়ে যাবে দুদিনে নলার দেখো হাওয়া বেগুন মারা না বড় অগ্গ মারে লটকা দিলেও যাবে ইয়ে বেগ সুর বেগুন ধরা খাড়ানো করিব অগ্গ যাবে আগতে ধরা হাইবে যাতে আত হারিয়ে রে আতিয়ে যাতে নতুন ডিভিশন দিয়ে লটকা দিব মানুষ শহরত যাইবে কে যাইবে বুড়ে ইয়ে আটা গিয়ে হয়তো সুরত ধরা হাই হাত ছাড়ি দিয়ে আমার আই কাজ একে গেলাম তো কোনো করি আমার বাসে ধরা হাই হাত ছাড়ি বেলে অটোমেটিক ঠিক হয়ে যাবো মা দেখুন টিভি আমার নব্বই টিভি লয়ে যাবে সুর বেগুন রাত ছাড়া করিবে না অগ্গ হাড়ি লয়ে যাবে এত লাই বহুত মানুষ আছে তো কোটি কোটি টিয়ার মালিক কিন্তু গরমের মধ্যে মা বাবা আছে তো অসুস্থ নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দেওয়ার কোনো প্রকারের খবর না লয় ওই মারা যাবার একদিন আগতি করি শহরত লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেলি 40,000 টাকা করে বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাপের জন্য করতে রাজি ইয়াকে করার বান্ধব 40 টাকা খরচ করি এর ওষুধ খাওয়া করি এত খাবাইলে তো তুই 40,000 টাকা খরচ করানো হইতো তো ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে করে পুরো জিন্দগিবর গ্রামের মধ্যে আছে যে 1 কেজি মুসাম্বি কিনে না হাবাই ও মারা যাবার আগে দিয়ে স্বামী দিদি গালা দিন এলা যেতে হাতে ফুয়ারা হতে তুইও দে জিগের হতে তুইও দে ইতিও দে বউ দে এবার তো বিরক্ত আগে কিরে মুসাম্বি 1 কেজি এনে সব 15 কেজি হতে হালিয়া এই আজি এত 5 বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আসিল যে ইয়ে 1 কেজি বাটাই মনন আছে একবারে হাবাইয়ের ব্যস্ত জ্বর গেদি ইন্দি যাবি দে ব্যস্ত ইন্দি যাবি দে এন নকরিবে যে টাইমত বাবতুন জিয়ান প্রয়োজনের খবর লবে অবাজে আসর তো নাই অনতো কি হাইতে মনে হয়
তখন অশান্তি লাগেন না ডাক্তারের নম্বর আইয়ম এভাবে করি মা বাপ কাহিতে কদর কর যদি আতিকে চোখা দেবিলাই কোটি টিয়ার মালিক আর ফায়দা কি অনর বাপ যদি চিকিৎসার অভাবে যদি দুনিয়ায় কষ্ট হয়ে গিয়ে দেয় এই কষ্টর বাগিদার অনেক কিয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনেক দিল ফুটিতে হবে তখন আর মাফ করিতে পারিবেন না। এতলাম মা বাবাল্লাই ভালো আচরণ কর ইয়ানিদ ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানিরা আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় কর ইয়ানিরা আল্লাহর হকর ফরফর আল্লাহরা বেগুনরে মা বাবার হক আদায় করিবার তৌফিক দান করুক বেগুন না বেশি আনন্দ করিয়ে খবরদার ইমান আমল ইন বুলি নজই বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসজিদের ইমামর খেরাত বন্ধ করে নিতে খবরদার মজলুম আছিলেন জালেমর আল্লাহ বিচার করি সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব আইন অনর হাতত তুলি নলইবেন নিজে জালেম নবন্য খুব সতর্কতার সহিত চলাফেরা করিবেন এবং দোয়া করিবেন দে আল্লাহ আর এখন নোবেল জয়ীর উপর ভরসা করিতে নয় সেনা প্রধানের উপর ভরসা করিতে নয় প্রশাসনের উপর ভরসা করিতে নয় আর বর্ষা অনর উপর আর শুধু দুঃসাধ্য মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবীর তরিকায় স্বাধীনভাবে আর আদায় করি এর দেশের তো দুনিয়ায় তো যাই বললাই আর দুধ দিল আর তো আর কিছু না এভাবে করে আল্লাহর হাতে দুও বেড়াবো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমি বিশেষ করি যে সমস্ত শুধু আগস্ট মাসত তো জুলাই মাসত ন ইয়ার আগে 5 মে হইতে ধরিয়ে 2012 হইতে ধরিয়ে যে দুগুণ মুসলমান হল অন্যায়ভাবে নিরীহ মুসলমান হলরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করাইয়ে শহীদ হই আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতর মর্যাদা দান করুক আমি আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করি বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব ঘটাইতে পারেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন।